দেখুন, নিজের সন্তানকে এইভাবে গড়ে তুলুন। আজকের সমাজটা কিন্তু খুব বিপদমুখী হয়ে যাচ্ছে। আপনার সন্তানকে অহরহ বিভিন্ন কটূক্তি শুনতে হয়। ফর্সা, কালো, মোটা, পাতলা বিভিন্ন পরিবেশের মাধ্যমে ওদেরকে অহরহ কটূক্তি শুনতে হয়। তো এই সমাজটা অ্যাকচুয়ালি কারোর ভালো চায় না। সো আপনি যদি একবার আপনার সন্তানকে বলে দেন যে, "আমি তোকে খুব ভালোবাসি।" তো এই কথাটা কিন্তু ওর একটা বিশাল সাপোর্টে চলে আসে। যে হ্যাঁ, কেউ না কেউ তো আছে যে আমাকে ভালোবাসে। সমাজে বেরোলেই কেউ রঙের জন্য কালো, ফর্সা, মোটা, পাতলা, কার পড়াশোনার বুদ্ধি কম, বুদ্ধি বেশি বিভিন্ন রকম কটূক্তির মধ্যে দিয়ে সমাজে যেতে হয়। তো আপনি বাবা-মা হয়ে একটা কথাই বলুন ছেলেকে, "তোকে খুব ভালোবাসি।" ওই একটি কথাই ওর খুব পজিটিভ মাইন্ডেড করে দেবে। যে হ্যাঁ, আমাকে কেউ একজন তো আমাকে ভরসা করে, বিশ্বাস করে। ১ যখন আপনার ছেলে কোনো সাবজেক্টে রেজাল্ট খারাপ করে আসবে, বকবেন না। "বাবু, এ নাম্বার ঠিক আছে, পরের বারের ভালো ট্রাই করিস।" কোনদিন বকবেন না। কেন 80 মার্কস নিয়ে এলো না? কেন 95 নিয়ে এলো না? পার্সেন্টেজ দিয়ে কিছু হয় না। যদি আপনি ওকে কিছু বলে দেন, তো হীনমন্যতায় ভুগবে। তো কখনোই রেজাল্ট খারাপের পিছনে ওকে দায়ী করবেন না। আরো উৎসাহিত করবেন। ঠিক আছে, এবার এটা হয়েছে, হয়েছে। পরের বারে ভালো করার জন্য চেষ্টা করো। আপনি বলুন তো আপনি আপনার ক্লাস 6 এ অঙ্কে কত পেয়েছিলেন মনে আছে? পৃথিবীতে কারোর মনে নেই। ক্লাস 5, 6 কোন বিষয়ে কত নাম্বার পেয়েছিল? একটা কাগজ আ আ মাত্র ওটা কোথায় আছে তাও মনে নেই। সো রেজাল্ট নিয়ে সন্তানের উপর বেশি আপনারা চাপাচাপি করবেন না। ঠিক আছে, এবার হয়নি। পরের বারের জন্য ভালো চেষ্টা করিস। যে না তোকে বড় ডাক্তার হতে হবে, অফিসার হতে হবে। ব্যাস। সমাজ থেকে নানান কটূক্তি আসবে। এই নাম্বার খারাপ পেয়েছে, এ পড়াশোনা করতে পারে না। কিন্তু একটাই সাপোর্ট বাড়ি থেকে যেন আসে, বাবা-মার পক্ষ থেকে। এগিয়ে যা, আমি তোর পিছনে আছি। আর সবথেকে যে ভাইটাল পয়েন্টটা, বাবু তুই যেরকম আছিস সেইরকমই খুব ভাল লাগে আমাকে। তুমি যেমন আছো সেইটাই আমার কাছে খুব ভালো লাগে দেখতে। তুমি খুব সুন্দর দেখতে। দেখুন, এখন সমাজে মানুষের চেহারাকে নিয়ে অনেক রকম কটূক্তি করতে হয়, কটূক্তি শুনতে হয়। বিভিন্ন রকম কটূক্তি। কার চোখ খারাপ, কার মুখ খারাপ, কে কালো, কে ফর্সা, কে অতিরিক্ত মোটা, কে স্থূল, কে পাতলা, কে বিভিন্ন রকম সমস্যার মধ্যে যেতে হয়। আপনি একবার বলে দিবেন সারাদিনে একটা বার, "তুই দেখতে খুব সুন্দর বাবু। পড়ে যা। লাইফে অনেক বড় কিছু অর্জন করতে পারবি।" জাস্ট এই একটা বাক্যই আপনার ছেলেকে অনেকটা পরিপক্ক করে তুলবে। অনেক কনফিডেন্স এনে দেবে। সেলফ কনফিডেন্স যেটা সবথেকে বড় জীবনে চলার পথে সবথেকে বড় জরুরি সেলফ কনফিডেন্স। তুই দেখতে খুব ভালো। জাস্ট একটু ডিগ্রি নিয়ে আয়, ভালো বলে ডিগ্রি। চাকরি তোর জন্য বাধা। এইটুকু বলে দিন। তো তার সারাদিনের তার যে নেগেটিভিটি তার নিজের প্রতি দেখবেন নিমেষেই হাওয়া হাওয়া হয়ে যাবে। সবসময় পজিটিভ বলবেন। নেগেটিভ কিচ্ছু বলবেন না। কোনো নেগেটিভ কিচ্ছু বলবেন না। সবসময় পজিটিভ বলবেন। পজিটিভ। ছেলে হোক, মেয়ে হোক, ছোটখাটো দায়িত্ব দেওয়া শিখবেন। বাবু তুই আজ এই কাজটা করে আসিস ব্যাংক থেকে। এই তুই পারবি না, তোর দ্বারা হবে না। এরকম কিচ্ছু না। দায়িত্ব দেওয়া শুরু। যখন আপনি দায়িত্ব দিতে শুরু করবেন নিজের সন্তানের উপর, ওদের সেলফ কনফিডেন্সটা বাড়বে। যে আমি পারবো, তাই আমাকে বাবা-মা দিয়ে কাজগুলো করাচ্ছে। ব্যাংকে যাওয়া, পোস্ট অফিসে যাওয়া, কিছু, কিছু ভাইটাল জিনিস ছেলেকে দিয়ে করান। কিছু, কিছু ওদেরকে দায়িত্ব দিন। ইলেকট্রিক বিল দেওয়া, আপনার ট্যাক্সের মিউনিসিপ্যালিটি গিয়ে আপনার জায়গা জমি বিল্ডিং এর ফ্ল্যাটের ট্যাক্স দেওয়া। এইসব কাজ কিছু, কিছু কাজ ওদেরকে দিন। তো ওরাও পৃথিবীটা জানতে শিখবে, বুঝতে শিখবে এবং ধীরে, ধীরে দায়িত্ববান হবে। দায়িত্ব যতক্ষণ আপনি না দেবেন ততক্ষণ ওরা দায়িত্ববান হবে না। দায়িত্ব দেওয়া শিখবে। দায়িত্ব দিলে ওরা কিন্তু দায়িত্ব নেওয়া শিখবে। ধীরে, 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 ধীরে
ঘরের দায়িত্ব, সমাজের দায়িত্ব, সমস্ত দায়িত্ব নেওয়া শিখবে। তো দায়িত্ব দেওয়া শিখবে। আর সব থেকে বড় পয়েন্ট, 5 নম্বর প্রশ্ন খুব ভাইটাল, গুরুত্ব দিন। প্রতিটা কাজে কিছু হোক বা না হোক, পরামর্শ নিন। আপনি যাই করুন, একটা প্লট কিনছেন, একটা গাড়ি কিনবেন, পরামর্শ নেবেন। বাবু একটা গাড়ি কিনবো, ছেলে হোক বা মেয়ে হোক, পরামর্শ নিন। পরামর্শ নিলে কি হবে, নিজেদের একটু গুরুত্ব ভাববে, মানে নিজের প্রতি একটা গুরুত্ব বাড়বে, যে হ্যাঁ, কেউ না কেউ আছে তো আমাদেরকে গুরুত্ব দিচ্ছে, জিজ্ঞেস করছে। তো সবসময় ছেলে মেয়েকে ওদের কাছ থেকে কিছু পরামর্শ নিন। এই গাড়ি কিনবো, কেমন হবে তুই বল দেখি। এখানে প্লট কিনবো, কেমন হবে তুই বল দেখি। তো ছেলেদের প্রতিনিয়ত পজিটিভ মাইন্ডেড নিয়ে কথা বলবেন, এবং কিছু দায়িত্ব দেওয়া শিখবেন, এবং ওদের কাছ থেকে মতামত নেওয়ার চেষ্টা করবেন, মতামত। তাহলে কি হবে, ও নিজেকে এবং ওর নিজের প্রতি একটা আলাদা পজিটিভ মেন্টালিটি, এবং ওর ভিতরে একটা আত্মশক্তি বাড়বে, যেটার পরবর্তী জীবনে কাজে লাগবে। নমস্কার।